নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম। আজকে ছোটো নাতিকে একটু আনবো আমাদের বাড়িতে, তা আগে চাটা খেয়ে নিলাম, রেডি হয়ে চলে যাব। একটু জানলাটাও খুলে দিলাম, আর যাচ্ছি ছোটো নাতিকে আনতে। আর ছোটো নাতিকে নিয়ে চলে আসবো, তারপরে ঘরের সব কাজ করব। আর বড় নাতি আজকে গেছে স্কুলে, ওকে নিয়ে আসলাম। বড় নাতি বেরিয়ে গেছে আগে। আর যখনই আনি তখন এই টাইমে আনি, তো ঘুম থেকে উঠে মুডটা ভালো থাকে না, ওই জন্য চুপচাপ বসে আসতে এনেই গেটের সামনে ছেড়ে দিলাম। তা দেখি আজকে একা একাই চলে যাচ্ছে ঘরে। তা যাচ্ছে, যেতে যেতে গেটের সামনে যেয়ে আবার 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 আমার দিকে চলে এসছে। যাবে না একা। আজকে আবার সিঁড়ি দিয়ে জানেন একা একাই উঠে গেছে। আর আমি কতগুলো নিচে উচ্ছে হয়েছিল, সেই উচ্ছে নিয়ে আসলাম। আর একটু বড় হলে কিন্তু ভালো হয়, কিন্তু পোকা হয়ে যাবে জানেন, ওর জন্য তা দুটো তিনটে চারটে যেই হয় ছোট ছোট কচি কচি ওই নিয়ে চলে আসি। আর এসে নাতিকে জামা কাপড় ছাড়ালাম, আমি ছাড়লাম, আর হাঁসের ডিম বসিয়ে দিলাম চারটে এখানে। কালকে না রাত্রিবেলা ভাত করেছিলাম বন্ধুরা, এই যে ভাতটা রয়ে গেছে একটুকুনি, অল্প একটু ভাত। তা ভাবছি কি একটুকুনি বড়া করে খেয়ে নেবো, এটা আর দুপুরের জন্য রাখবো না। তাই একটা পেঁয়াজ কেটেছি, একটুকুনি বেসন, একটুকুনি চালের গুঁড়ি, আর লঙ্কা দিয়েছি তিনটে, মানে ঝাল ঝাল করে করবো একদম। আর ছোটো ছোটো করে বড়া ভাজবো, চাল গুঁড়ি দিয়েছি তো বেশ মুচমুচে হবে। ছোটো ছোটো করে খাবো, মানে একটা গাছে একটা খেয়ে নেবো, এরকম করে বড়া ভাজছি। আর পান্তা ভাত থেকে আগে এটা বড়াটা ভেজে নিই। অল্প কটা হবে বড়া, কিন্তু তাও ভাত দিয়ে শুধু ভাত ওইভাবে তো খাওয়া যায় না, হয় আলু ভাজা, নয়তো একটু ভাজাভুজি না করলে ভাল লাগে না পান্তা ভাত। তা পান্তা ভাত মানে কি, ভাতটা ভালো ছিল, আমি জল ঢেলে দিয়েছি, ওই জন্য পান্তা ভাত হয়ে গেছে। এটা ফ্রিজে রেখে দিলে গরম ভাতের সাথে মিলিয়ে দেওয়াও যেত। তা যাই হোক, এই কটা ভাজলাম, আর একটুকুনি হবে, আর কটা হবে, আর চারটে পাঁচটা হবে। তা ভেজে নিয়ে, আর পান্তা ভাতটা না একটু লবণ, কাঁচা লঙ্কা, আর তোমার ওই যে একটু সর্ষের তেল দিয়ে মাখবো। তা সর্ষের তেল দিতে গেছি বন্ধুরা, একটু বেশি পড়ে গেছে, দেখেন জলে ভেসে উঠেছে। যাই হোক, বোনকে একটু দেবো, আমি একটু খাবো, খেয়ে তারপর রান্নার দিকে আসবো। কালকে বন্ধুরা কলমি শাক কিনেছি বাজার থেকে, রাত্রিবেলায় তো বুঝতে পারিনি, দেখলাম ভালো, বাড়ি এসে বাছছি যখন দেখি কি ভিতরে লাল শাক, ওই লাল লাল পাতা কলমি শাকের, আর পচা ভিতরে। তা বেছে বেছে একটুকুনি পেয়েছি শাক। তা কী করলাম, ওইটুকুই দুটো ছোট ছোট পেঁয়াজ দিলাম, তাহলে একটু পেঁয়াজ দিলে কি একটু বাড়বে জিনিসটা, মানে এটা পেঁয়াজ বেশি বোঝা যাচ্ছে, পেঁয়াজ ভাজা শাক কম। তা একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম, আগে কালো জিরে শুকনো লঙ্কা দিলাম, তারপরে রসুন দিলাম, তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব, পেঁয়াজের মধ্যে লবণটাও দিয়ে দেবো। শাকের লবণটাও দিয়ে দিলাম, শাক তো অল্প একটু। আর কলমি শাক খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এই যে এবার দিয়ে দিলাম, দেখেন শাকটা এই মানে কেটে জল দিয়ে ধুয়ে এইটুক বেরিয়েছে। এবার দেখেন পেঁয়াজটাই বেশি বোঝা যাচ্ছে, তা একটু হলুদ দিইনি, হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো, আর একটু মিষ্টি দিয়েছিলাম। ছোটো নাতির খাবার হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর বড়া করাও হয়ে গেছে। এবার ছোটো নাতির মাছটা ভেজে নেব। ছোটো নাতি তো আর হাঁসের ডিম খাবে না, বড় নাতিও খেত না হাঁসের ডিম, কেন বাচ্চা মানুষদের হাঁসের ডিম দেওয়াটা ঠিক না। তাই এই 6 মাস ধরে বড় নাতিকে মানে একটু একটু করে খায় হাঁসের ডিম, তাও কি খালি কুসুমটা খায় বন্ধুরা, ওই সাদা ছালটা খায় না। ভাতটাও বসিয়ে দেবো একদিকে, ছেলের মাছ ভাজতে ভাজতে চালটা ধুয়ে নেবো। আর এদিকে চালটাকে দুবার তিনবার কচলে কচলে বন্ধুরা ধুতে হয়। আর এখানে উচ্ছে আলু কেটেছি, উচ্ছেগুলো কেটে দিলাম যদি আবার পোকা থাকে, আর একটা আলু দিয়েছি পাতলা পাতলা করে ভাতের সাথে সেদ্ধ, তাহলে হয়ে যাবে। আর এখানে হাঁসের ডিমগুলো সেদ্ধ করে রেখে টুকরো টুকরো করেছি, সেই আগের দিন করেছিলাম, বেশ ভালো লাগছিলো খেতে, ওই জন্য বেশ একটু লবণ, একটু হলুদ, আর একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবারে একটা একটা করে ভেজে নেব, সব সবগুলো একসাথে দিয়েই ভেজে নেব, মানে হাফ হাফ করেছি। বেশ খেতে ভালো লেগেছিলো সেদিন, আজকে সেইভাবেই করব, দেখবো কেমন। আর এটা এইবেলা ভাত দিয়ে খাবো, আর রাত্রিবেলা রুটি বা পরোটা দিয়ে খাবো, তাহলে ভালো লাগবে খেতে। আর এখানে আলুটাও ভেজে নেবো এবারে।
আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নাতিকে তো রাত্রিবেলায় নিয়ে যাওয়ার কথা আছে, যদি নাতি অসুবিধা মানে কান্নাকাটি না করে। ও কান্নাকাটি করে না বন্ধুরা, আমার কাছে 2 দিন 3 দিন ওর মা বাবা ছাড়া থাকে, কোনো ব্যাপার নয়। এখানে ডিমের পাশে রেখে দিলাম, আমার কাছে ভালোই থাকে, কিন্তু আমি রাখি না কেন, ছোটো মানুষ তো, যতই হোক রাত্রিবেলা একটা মায়ের ত্রাস থাকেই। তার জন্যে আমি বলি না, 1 দিন কি 2 দিন, এর বেশি আর রাখবো না ছেলেকে। তা আজকে দেখি, যদি দেখি কান্নাকাটি করছে কি ওর মায়ের গলাটা এখন শুনতে পেলে ওর একটু কান্না কান্না পায়, এখন একটু বড় হয়েছে তো ওর জন্য। আর এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে করেছি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে, এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি তেলে, এটা দিয়ে দেবো। ডিম আলু তো ভাজা হয়েই গেছে, এটাকে না বন্ধুরা বেশ ভালো করে একটু কষাবো। পেঁয়াজটা মিক্সিতে দিয়েছি তো একটু মানে পাতলা পাতলা হয়ে গেছে, ওই জন্য এটাকে ভালো করে না কষালে কাঁচা গন্ধ বেরোবে। তা ঢেকে ঢেকেই করবো। দেখেন আর একটু হবে, আর একটু শুকাবে, তারপরে আলু দেবো। তা একটু ঢেকে দিলাম। আর সন্ধেবেলার জন্য বন্ধুরা এখনই দুধ জাল দিয়ে রাখছি, সন্ধেবেলায় না তো আগে জাল দিতে হবে দুধ, তারপরে চা বানাতে হবে। ওই জন্য সন্ধ্যের কাজটা করে রাখলাম। আর এদিকে আলুটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আর একটু কষাবো, কষিয়ে সামান্য জল দেবো, এরকম গা মাখামাখাই করবো ডিমটা। কেন রাত্রিবেলায় পরোটা বা রুটি দিয়ে খাবো, যা করি না কেন সেটা দিয়েই খাবো। আর দিনের বেলা ভাত দিয়ে খাবো, ভাতের সাথে তো শাক ভাজা হচ্ছে, বড়া আছে, তারপরে তোমার উচ্ছে আলু ভাতে দিয়েছি। ওই জন্যে বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা করবো। দেখ কেমন, আর একটু জল দেবো, না তো আবার আলুগুলো সেদ্ধ হবে, আর আলুটাও টেনে নেবে। এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, দুধটা বন্ধ করে দেবো। ডিমগুলো আর একটু জল দিয়ে, ডিমগুলো দিয়ে এবার উপর দিয়ে সানরাইজ হাই গরম মশলা দিয়ে দিলাম। এবারে ঢেকে দেবো, একদম কম আঁচ করে ঢেকে দেবো। তারপরে যে 5 মিনিট মতন ফোটাবো, তারপরে নামিয়ে দেবো। আর এইভাবে করলে না বন্ধুরা, ডিমে কোনো আষ্টে গন্ধ বেরোয় না। হাঁসের ডিমে যতই করেন না কেন দেখবেন একটু কেমন গন্ধ বেরোয়, কিন্তু এইভাবে করলে কোনো গন্ধ লাগে না। দেখেন কী সুন্দর হয়েছে, কালারটাও যেমন হয়েছে, গন্ধ সেরকম বেরিয়েছে। এবারে গ্যাসেই রেখে দেবো, কিন্তু বন্ধ করে দেবো গ্যাসটা। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার ঢেকে রেখে দেবো। এখানে আরেকটু ঝোল কমে যাবে, এই গরমের মধ্যে রয়েছে। আমি ঘর দুয়ারগুলো মুছেও নিয়েছি এই ফাঁকে, ডিমটা হতে হতে। আর আজকে চান করে আসলাম, আজকে আমার পুজো দিতে হয়নি, বোন পুজো দিয়ে দিয়েছে। বোনকে এখন বোন এখন ছেলেকে খাচ্ছে, আর আমি এদিকে রেডি করব ভাতের উচ্ছে আলু মেখে নেব, বের করেছি। আর এবারে খাওয়া হয়ে গেছে, ছেলের প্রায় শেষের দিকেই, তাই এবারে আমরা সবাই দুজনে মিলে খেয়ে নেব। ছেলে আমাদের পাশেই বসে আছে, আমরা খেয়ে নিলাম। এই যে ভাজা, মাছ ভাজা, তারপরে তোমার ডিমের কারি, এখানে শাক ভাজা, উচ্ছে আলু সেদ্ধ, এই দিয়ে খেয়ে নেবো, রেস্ট নিয়ে নেবো। সন্ধেবেলায় সন্ধে দিয়ে নিলাম, সন্ধে দিয়েই চাটা করে নেবো বন্ধুরা। চাটা করে এবার আটাটাও মাখবো ভাবছি, চা খেয়ে তারপরে আটাটা মাখবো। তাই এখানে দিয়ে দিলাম 4 চামচ চা পাতা, 4 চামচ চিনি, মানে চামচও সেরকম বন্ধুরা, একদম খেলনা বাটির মতন ছোট ছোট। এখন একটু চিনি টিনি কমই খাই, বুঝলেন, বয়স হচ্ছে তো, বেশি মিষ্টি চায় খাই না। এই যে এই ছোট্ট চামচটা দিয়ে 4 চামচ দিলাম। আর আগে হলে আমি এটার 5 চামচ 6 চামচ 7 চামচ দিয়ে দিতাম, মানে এত মিষ্টি খেতাম। আর চাটা খেয়ে নিয়ে ময়দাটা মেখে নেবো, এটা আটা না ময়দা। এর মধ্যে চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু সাদা তেল দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে মাখবো, মেখে একটু রেস্টে রেখে দেবো। এই যে একটা ডো হয়ে গেল, এবারে একটু রেস্টে রেখে দেবো 15 মিনিট। আর ছেলেকে আজকে বাড়ি পাঠাবো না, আজকে আমার কাছে থাকবে, কেন ও দুষ্টামি করছে না। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।